হাই দর্শক বন্ধুগণ, আজকে আবারও একটি তোমাদের সামনে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটি তোমাদের যারা ল্যাব টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য, এছাড়াও আরও বেশ কিছু মেডিকেল এবং প্যারামেডিক্যাল সেক্টরে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট হবে এবং এই রিক্রুটমেন্টটি হবে পুরোটি পার্মানেন্ট পোস্টে, সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট। সেক্ষেত্রে কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এবং সেই সাথে তাদের এজ লিমিট এবং অ্যাপ্লিকেশনের প্রসেস, অ্যাপ্লিকেশান কীভাবে তোমরা সাবমিট করবে এবং সেই সাথে অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কবে, সমস্ত বিষয় আমি এই ভিডিওটিতে আলোচনা করব। তাই দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আমি প্রতিনিয়ত এই যে হেলথ আপডেট বা রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট দেওয়ার চেষ্টা করি। সরাসরি সেই অ্যাডভার্টাইজমেন্টে যাই। অ্যাডভার্টাইজমেন্টটি এখানে পাবলিশড হয়েছে 16/7/2024, অর্থাৎ এই মাসেই পাবলিশড হয়েছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দিয়েছি। নোটিফিকেশান ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ নিউরোসায়েন্স ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্ট্যান্ট, পোস্ট বক্স নাম্বার বেঙ্গালুরু, যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিক্রুটমেন্ট। এখানে বিভিন্ন পোস্টের জন্য গ্রুপ এ আছে, গ্রুপ বি আছে, সেই সাথে গ্রুপ সি আছে। এই বিভিন্ন মেডিকেল সেক্টরে এই রিক্রুটমেন্টগুলি চলছে। তো এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বেশ কয়েকটি শূন্য পদ এখানে পাশে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। আমি সবগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি না। আমি গ্রুপ বিতে বেশ কয়েকটি পোস্ট নিয়ে আলোচনা করব, যেখানে আছে অ্যাকাউন্ট্যান্ট, এছাড়াও আছে কম্পিউটার প্রোগ্রামার, ইসিজি টেকনিশিয়ান, জুনিয়র অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, যেখানে 18টি শূন্যপদ আছে। এছাড়াও আছে নিউরো অ্যানাস্থেসিয়া টেকনোলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, রেসপিরেটরি অ্যাসিস্ট্যান্ট, রেডিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ট্রান্সলেটর অফিসার, এছাড়াও আছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার। এছাড়াও আছে আরও যেসব পোস্টগুলি আছে, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, এগুলো গ্রুপ বি। এবং গ্রুপ সিতে আরও বেশ অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর, এছাড়াও আছে মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান, মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসি, এছাড়াও হচ্ছে যোগা অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টগুলি নিয়ে বেশ ভালো সংখ্যক একটি শূন্যপদ প্রকাশিত করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, যেখানে বলেছে যে অ্যাপ্লিকেশানটি করতে হবে পুরোটি অনলাইন বেসিসে। যেখানে ওয়েবসাইটটি এখানে দিয়েছি http://www.nimhans.ac.in। এই যে ওয়েবসাইটটি দিয়েছি বন্ধুরা, এই ওয়েবসাইটে সমস্ত ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। সেই সঙ্গে পেমেন্টের ডিটেলস সমস্ত জানতেও ওই সেম ওয়েবসাইটটা আছে। এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডিটেলস তোমরা অ্যাডভার্টাইজমেন্ট সংক্রান্ত সব কিছুই পেয়ে যাবে। এরপরে আসি যে এখানে পেমেন্টের জন্য বলেছে গ্রুপ এ পোস্টের জন্য জেনারেলের ক্ষেত্রে 2360 টাকা এবং ক্যাটাগরির ক্ষেত্রে 1180, গ্রুপ বির ক্ষেত্রে বলেছে 1180 টাকা এবং ক্যাটাগরির ক্ষেত্রে আছে 885 টাকা, গ্রুপ সির ক্ষেত্রে বলেছে জেনারেলের ক্ষেত্রে 885 টাকা এবং যেখানে ক্যাটাগরির ক্ষেত্রে বলেছে 590 টাকা পেমেন্ট করতে হবে এবং পুরোটি এই অনলাইন বেসিসে করতে হবে। এবং যে এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বলে দিয়েছে 17/8/2024, অর্থাৎ 17/8/2024 আগে অ্যাপ্লিকেশানটি তোমরা যারা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লিকেশানটি করে ফেলবে। ওকে, এরপরে আসি যে নোটিফিকেশান দিয়েছে তার যে পোস্টগুলি বলেছিল সেই পোস্টগুলির জন্য কি কি কোয়ালিফিকেশান চেয়েছে এবং তাদের পে ম্যাট্রিক্স কী আছে, সমস্ত কিছু এজ লিমিট পরপর এখানে দেওয়া আছে। তো আমি পুরোটি আলোচনা করছি না, কারণ আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। সেই জন্য অবশ্যই তোমরা চাইলে ভিডিওটি পজ করেও দেখে নিতে পারো, অথবা যে ওয়েবসাইটটি আমি আগে দেখিয়েছিলাম এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ডিটেলসটা পেয়ে যেতে পারো। এখানে পরপর যে পোস্টগুলি আছে বেশ অনেক সংখ্যক পোস্ট আছে।
এবং সেখানে যে রিক্রুটমেন্টগুলি হবে সেগুলি সবই পার্মানেন্ট পোস্টে হবে এবং তোমরা যারা ইন্টারেস্টেড তারা এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারো। ইসিজি টেকনিশিয়ানের ক্ষেত্রেও বলেছে ডিপ্লোমা থাকতে হবে অথবা ডিগ্রি কোর্স যে কোনো একটি থাকতে হবে, জুনিয়র অপারেশন থিয়েটার। এছাড়াও আছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যেখানে আছে 18টি শূন্যপদ। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। এরপরে কোয়ালিফিকেশান বলেছে বিএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি নিয়ে বিএসসি থাকতে হবে, অথবা সেই সঙ্গে কী করতে হবে প্লাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ ডিপ্লোমা কোর্স করলে তাকে বিএসসি ডিগ্রি করতে হবে, সেই সঙ্গে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স হিসাবে বলেছে 2 ইয়ার্স রিলেভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স লাগবে। এরপরে এজ লিমিট, আপার এজ লিমিট 30 ইয়ার্স। পে ম্যাট্রিক্স এখানে বলেছে লেভেল 6, যেখানে 35,400 থেকে 1,12,400 এর মধ্যে স্যালারি থাকবে, যেখানে ইনিশিয়াল পে হবে 35,400। এইভাবে পরপর যে পোস্টগুলি দিয়েছে তার ডিটেলস এখানে পরপর দিয়েছে, কী কী কোয়ালিফিকেশান, কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তো বন্ধুগণ, এবং তোমরা যারা যেই পোস্টের জন্য এলিজেবল তারা অবশ্যই তোমরা আগে অ্যাডভার্টাইজমেন্টটি ভালোভাবে দেখে নিয়ে তারপরে ফর্মটি ফিল আপ করবে। ফর্ম ফিল আপের জন্য এখানে বলে দিয়েছে যে অনলাইন বেসিসেই হবে। এই ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশানটা এখানে অনলাইনে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে নিয়ে তারপরে কি বলেছে এখানে প্রেসক্রাইব যে ক্যান বি ডাউনলোড দ্য ওয়েবসাইট, তারপরে বলেছে এটাকে মানে ডাউনলোড করে নেওয়ার পরে যে প্রেসক্রাইব ফরম্যাটটি আছে সেটা ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে কি করতে হবে, তারপরে তোমাদের নিজেদেরকে ফিল আপ করতে হবে। ডুলি অ্যাপ্লিকেশানটাকে নিজেদেরকে প্রেসক্রাইব ফরম্যাটে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে তোমাদেরকে পাঠাতে হবে এই অ্যাড্রেসে, দ্য ডাইরেক্টর NIHMANS PB নম্বর 2900 হাউসর রোড, বেঙ্গালুরু। এই যে অ্যাড্রেস বিফোর 17/8/2024 4:30 মধ্যে তোমাদের এটি পাঠাতে হবে। সেটাকে বিভিন্ন বাই পোস্টে বিভিন্ন রকমভাবে তোমরা পাঠাতে পারো। সেক্ষেত্রে ক্যান্ডিডেটের সমস্ত কিছু এনক্লোজ, তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপিও সঙ্গে দিতে হবে, এজ গ্রুপ, একাডেমিক কোয়ালিফিকেশান, মার্কশিট সমস্ত কিছু তোমাদেরকে ওই অ্যাপ্লিকেশান ফরম্যাটের সঙ্গে সাবমিট করতে হবে। লাস্ট ডেট রিসিপিয়েন্ট সেটা আবার 17/8/2024 মধ্যে। কাট আপ ডেট ক্যালকুলেটিং এজ রিল্যাক্সেশন ওটা 17/8/2024 মধ্যে ক্যালকুলেশনটা হবে, এজের যে ব্যাপারগুলো রাখা হয়েছে। আবারও বলছি সেই ওয়েবসাইটটা আছে www.NIMHANS.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটি ভালোভাবে তোমরা ডাউনলোড করে নিবে। তারপরে প্রেসক্রাইব যে ফরম্যাটটি আছে সেই ফরম্যাটটি নিজেদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে তারপরে তোমাদেরকে ওই অ্যাড্রেসটা যে বললাম সেই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে। তোমাদের 17/8/2024 বেলা 4:30 মধ্যে তোমাদেরকে ওই অ্যাপ্লিকেশানটি ওখানে সাবমিট করতে হবে। তো আজকে সেই যে পার্মানেন্ট পোস্টের যে মেডিকেল সেক্টরে বেশ কিছু সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে তার ডিটেলস নিয়ে আমরা আলোচনা করলাম। তো তোমরা যারা ইন্টারেস্টেড বা তোমরা যারা এলিজেবল তারা ওই নির্দিষ্ট ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটি করে নিও এবং অ্যাপ্লিকেশানটি জমা দেওয়ার পরে তোমাদের অ্যাপ্লিকেশানটি জমা দেওয়ার লাস্ট ডেট যেটা বলে দিয়েছে যে 17/8/2024 এই ডেটের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশানটি করতে হবে। এখানে বেশ কিছু সংখ্যক ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।